একটা ফুটবল টুর্নামেন্ট, আর সেই ফুটবল টুর্নামেন্ট ঘিরে মারধর উত্তেজনার ঘটনা। আর এই ঘটনাতে 3 জন ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতিকেও গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, কোন ঘটনার প্রেক্ষিতে এই ধরপাকড় পুলিশের, আর এই তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধেই বা কি অভিযোগ? দেখো মিমি, গত পরশু দিন হাসনাবাদের পাটলিকানপুর এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। সেই সময় পাটলিকানপুর অঞ্চলের যে অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার দলের পিন্টু মোল্লার সাথে সেই পাশের গ্রামের যে ফুটবল টিম ছিল তাদের সঙ্গে প্রথমে বাদানুবাদ, তারপরে মারপিট হয় এবং পিন্টু মোল্লা এবং পিন্টু মোল্লার দলের লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। 5 জন আহত হয়, তার মধ্যে 3 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এরপর এলাকার মানুষ কিন্তু পিন্টু মোল্লার বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিন্টু মোল্লাকে গ্রেপ্তারে জানালে যে গ্রেপ্তার করা হবে এমন প্রতিশ্রুতি দিলে তারপরে কিন্তু বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায়, বিক্ষোভ তুলে নেয়। এরপর আজকে সেই পিন্টু মোল্লা এবং সেই পাটলিকানপুর অঞ্চলের যিনি প্রধান, সেই প্রধানের স্বামী কাদের গাজী সহ মোট 3 জনকে প্রথমে আটক করে, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের সঙ্গে আর কারা কারা জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং এদেরকে আগামীকাল তাদেরকে বরিশাল মহকুমা আদালতে তোলা হবে। আর এই যে পিন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে, এতে কিন্তু রীতিমতো এলাকায় কিন্তু একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ পিন্টু মোল্লার বিরুদ্ধে এক না একাধিক অভিযোগ ছিল হাসনাবাদ থানায় এবং এলাকার মানুষ এই পিন্টু মোল্লার বিরুদ্ধে বহু অভিযোগ করছিল বেশ কিছুদিন ধরে, যেমন তৃণমূলের নেতৃত্বের কাছে তেমন হাসনাবাদ থানায়। এরপর পিন্টু মোল্লা আজকে গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু এলাকায় কিন্তু একটা খুশির পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ অনুপম।